আমরা আজকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আজকে আলোচনা করব। এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ছাত্রদের যদি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়, টেন্স কিন্তু এমন একটা জিনিস তুমি বারবার পড়বে ও অসংখ্যবার পড়বে, কিন্তু এই টেন্স কিন্তু তোমার মনে থাকবে না। কেন? এই টেন্সের সঠিক ব্যাখ্যা যদি তোমাকে কোনো টিচার, একজন আদর্শ শিক্ষক, একজন ভালো শিক্ষক, জানাওয়ালা শিক্ষক যদি তোমাকে বুঝিয়ে দেয়, তাহলে এই টেন্স মাথা থেকে কখনোই তোমরা হারাবে না। আমার ভিডিওতে তোমরা দেখো অসংখ্যবার তোমাদের এই টেন্সের আলোচনা করেছি এবং তোমরা অনেকে অনেক কমেন্টস করেছো। আমি সেই কমেন্টসের উপর ভিডিও ক্লিপস করেছি এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এখন খেয়াল করি আমরা কিন্তু, আমি বলেছি পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব কী, তোমাকে সেটা খুঁজতে হবে। পাস্ট পারফেক্টে অক্সিলারি ভার্ব সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট প্লাস, আমি গঠন স্ট্রাকচার বললাম। এখন এখানে পাস্ট পারফেক্ট অবজেক্ট ভার্ব হ্যাড, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বললে আমি হ্যাডের সঙ্গে শুধু বিন বসাবা আর ভার্বের সঙ্গে আইএনজি। আমি এখন তোমাদের বলি কন্টিনিউয়াস থাকলে ভার্বের সঙ্গে আইএনজি বসে, এবং পারফেক্ট কথা থাকলে ভার্ব থ্রি। তা না হলে তুমি একটা জিনিস খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি বা হ্যাভ হ্যাজের পরে ভার্ব থ্রি, পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টে অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজের পরে ভার্ব থ্রি, পাস্ট পারফেক্ট হ্যাডের পরে ভার্ব থ্রি, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ উইল হ্যাভের পরে ভার্ব থ্রি। তার মানে পারফেক্ট কথা থাকলেই ভার্ব থ্রি বসে। পারফেক্ট কথা থাকলে কি বসে? ভার্ব থ্রি বসে। এখন আমার কথা হলো, পারফেক্ট কথা থাকলে যদি ভার্ব থ্রি বসে, তাহলে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্ব থ্রি তো নাই। ভার্ব কন্টিনিউয়াস থাকলে ভার্বের সঙ্গে আইএনজি বসে, তাহলে এখানে পারফেক্ট কথা থাকলে তো ভার্ব থ্রি হয়। হ্যাঁ, সুন্দর প্রশ্ন। এখানে তাহলে এই যে হ্যাডের পরে যে বিন, এ বি হলো প্রেজেন্ট ফর্ম, বি এর পাস্ট ফর্ম হলো বিন, পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। হ্যাডের পরে যখন বিন বসবে তখনই বুঝতে হবে এই বিনটাই হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হ্যাড বিন, তার মানে এটা দাঁড়ালো যে কোনো পারফেক্ট টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকবে, ওই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব, ওই অক্সিলারি ভার্বের সঙ্গে শুধু বিন বসাবা, বিন অ্যাড করবা, নতুন করে অ্যাড করতে হবে বিন। তাহলে হ্যাডের পরে বিন, হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট যদি হ্যাভ এস থাকে, হ্যাভ এসের পরে বিন। তাহলে এভাবে আমাদের এই বাক্যের স্ট্রাকচার মেনটেন করে আমাদের বাক্যগুলো করতে হবে। এবং তোমাদের যে টেন্সের মধ্যে যে টেন্সগুলো সবচেয়ে বেশি সমস্যা, এভাবে টেন্সের স্ট্রাকচারগুলো প্রত্যেকটা ভিডিওতে তোমরা যদি দেখো, ইনশাল্লাহ তোমরা যারা এসএসসি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট রয়েছে তারা কখনো আর টেন্স ভুলবে না, টেন্স ভোলার কোনো সুযোগ নেই। এই জন্য তোমরা আজকে থেকে SKRS লার্নিং ইংলিশ তোমরা ফলো সাবস্ক্রাইব দাও এবং তোমাদের মতামতগুলো কমেন্টসে জানাও। কমেন্টসে জানালে আমি বুঝতে পারবো তোমাদের কী কী টপিকসগুলো সমস্যা হয়, সেই সমস্যায় সেই আলোকে আমি তোমাদের সলিউশন করে দেবো এবং সেটার উপর আমি ভিডিও বানাবো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।